হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কা সরকার ভ্লগস। অন্য দিনের মতো না, আজও একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এখানে আছে আর মাছ। একটা আর মাছ 350 ওজনের। আমার এখানে মোট 4টে আর মাছ আছে। আমি আজ করব আর মাছের কালিয়া। আর প্রথমে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি কিছু সময়ের জন্য। আর এইদিকে আলু নিয়েছি, আর টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আছে আদা, রসুন আর শুকনো লঙ্কা। বাঙালির তো আলু খুবই প্রিয় জিনিস। আলু না দিলে কালিয়াটা সম্পূর্ণই হয় না। কালিয়া আলু ছাড়াই অনেকেই করে। আমি এই যে মাছগুলো সব লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এইদিকে আমি আলু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে ছিল সে আলু ভাজার তেল, তার ভিতরে দিয়ে দিয়েছে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। পেঁয়াজটা একটু আধ বাটা করে বেটে নেবে, নিয়ে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি টমেটো পেস্ট, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা একটু কষিয়ে নেব। কষা কষা হয়ে গেলে আমি ভিতরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর শুকনো লঙ্কার পেস্টটা, দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। তার ভিতরে দিয়ে দেবো কষা হয়ে গেলে জিরের গুঁড়ো আর একটু গুঁড়ো দিয়ে কিছু সময় আমি নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি দিয়ে দেবো মশলা দেওয়া জলটা, দিয়েও আবার কিছু সময়ের জন্য ভালো করে কষিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে মশলা থেকে যত সময় তেল না ছাড়বে তত সময় মশলাটা কষিয়ে নিতে হবে। তেল ছাড়লে বোঝাই যাবে আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু হলুদ, লবণ স্বাদ অনুযায়ী। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী সব কিছুই দেবে। এটা দিয়ে মশলাটা আবার কষিয়ে নিয়েছি। আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আর ভিতরে দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা আলুটা দিয়েও আবার একটু কষিয়ে নেব। আর এই আর মাছের কালিয়া খেতে বন্ধুরা কিন্তু খুব দারুণ লাগে। আর মাছ বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, কালিয়াটা বেশি ভালো লাগে। এই যে আলুটা কষা হয়ে গেছে, আমি ওর ভিতরে সামান্য জল দিয়ে দিয়েছি। অল্প জল দিতে হবে, কারণ কালিয়া তো মাছের ঝোল তো না, কালিয়া বুঝে জল দিতে হবে। এই যে আমার কিছু সময় আমি ঢেকে দিয়েছিলাম, দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। তার ভিতরে দিয়ে দিয়েছি আমার সে আর মাছগুলো সব ভেজে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে আমি আবারও একটু ফুটিয়ে নেব। ঠিক নামানোর আগে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি আবার কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব। তোমরাও বাড়িতে আর মাছের কালিয়া এইভাবে করে খেয়ে, দারুণ লাগে। আর এই আর মাছ, বাঙরের আর মাছ খেতে কিন্তু খুব দারুণ। চাষের তো ভালোই লাগে না আর মাছগুলো। এই যে রেডি হয়ে গেছে আমার আর মাছের কালিয়া, আমি নামিয়েও নিয়েছি। তারপর বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থেকেও। টাটা।